আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটি নার্সারিতে। তো আমি কিছু গাছ কিনবো, সেজন্য নার্সারিতে গেলাম আর ভাবলাম নার্সারিতে কি ধরনের চারা গাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা যেখানে থাকি তার একটু দূরে একটা নার্সারি আছে, যেখানে অনেক ধরনের কলম কাটা গাছ পাওয়া যায়। তো আমাদের ছাদটা পুরোই ফাঁকা, এজন্য ভাবলাম গাছ টাছ কিছু লাগাই। আমি আবার গাছ টাছ কখনো লাগাইনি, ফার্স্ট টাইম লাগাবো। তো এই জন্যই চলে এসেছি নার্সারিতে, যে নার্সারিতে ভালো ভালো গাছ পাওয়া যাবে এই জন্য আর কি। তো প্রথমে যে গাছ দেখাচ্ছি এগুলো ছিল কিছু ক্যাকটাস গাছ, আর এখানে ছোট ছোট টপের ভিতরে ক্যাকটাস গাছ, মানি প্ল্যান্ট এবং ইনডোর প্ল্যান্ট গাছগুলো সাজিয়ে রেখেছিল। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম সামনে। এই নার্সারিটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু পুরোটা হয়তো আমি ভিডিও ক্লিপটা নিইনি। এইটা ছিল মানে অর্ধেকটা, তার সাইডে কিন্তু আরও অর্ধেকটা ছিল। তো এই যে এখানে সামনে ছোট ছোট কিছু গাছ দেখতে পারলেন, চারা গাছ, এগুলো ছিল থাই গাছ, মানে থাই পাতা। এই থাই পাতা দিয়ে থাই স্যুপ বা থাই আইটেমের খাবার রান্না করা হয়, আর এই থাই পাতা দিয়ে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যায়। এরপরে ছোট ছোট কিছু ফুলের চারা গাছ দেখালাম, কিছু ঘাস ফুল ছিল, দুবলো, আমাদের দেশের ভাষায় আমরা দুবলো ফুল বলি এগুলোকে। আর এগুলো কি ফুল ছিল আমি ঠিক জানি না, আমি অত ফুলের নামটাম জানি না আর কি। তো আমি মূলত গিয়েছিলাম কিছু ফল গাছ কিনবো বলে, তাই আর কি এইখানে আসা। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন কিছু বেগুন গাছের চারা, আর এটা ছিল সাদা বেগুন গাছের চারা। আর এই বেগুনগুলো নাকি সাদা সাদাই হবে। কে কে সাদা বেগুন খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে সামনে ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল টমেটো গাছের চারা। এই পুরোটাই ছিল টমেটো গাছের চারা। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেগুনের চারা, এগুলো ছিল কালো বেগুনের চারা। আর ওই যে সামনে যে ছোট ছোট চারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছিল মরিচ গাছের চারা। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এগুলো ছিল বোম্বাই মরিচের চারা। আর ওই যে এর আগে যেটা দেখালাম সেটা ছিল আপনার দেশি মরিচ, আমাদের দেশের ভাষায় এটাকে পাথরি মরিচ বলে। তো কয়েক আইটেমের কাঁচা মরিচের গাছ ছিল, আর এই ছোট ছোট গাছে কিন্তু ফুল চলে এসেছিল। তো এই ছোট মরিচের গাছের দাম চাচ্ছিল 50 টাকা করে, এবং বেগুন গাছেরও দাম চাচ্ছিল 50 টাকা করে। তো আমি একটু বার্গেনিং করে কিছুটা কম আনতে পেরেছি। জানি না ওনারা এত দাম চাচ্ছিল কেন, আমি কি ভিডিও করছিলাম বলেই কি দাম চাচ্ছিল কিনা জানি না। তো নার্সারিতে আমি শুনেছি মানে সব গাছের নাকি দাম কম থাকে, কিন্তু আমি এখানে এসে দেখলাম যে ওনারা বাইরের তুলনায় এখানে আরও দাম বেশি চাচ্ছিল। যাই হোক, এই যে এখানে দেখতে পারলাম কিছু পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছগুলো কয়েক ধরনের জাতের পেয়ারা গাছ ছিল। দেশি পেয়ারা, থাই পেয়ারা, চায়না পেয়ারা। তো এই যে সাদা সাদা পাতার যে গাছগুলো দেখতে পারছেন, এগুলো নাকি থাই পেয়ারা ছিল। আর এটার উপরেরটা সাদা থাকবে, ভিতরেরটা লাল থাকবে, কিন্তু পেয়ারাগুলো খেতে নাকি খুব মিষ্টি। এবং এই যে লাল পাতার পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এটার পেয়ারাটাও লাল হবে এবং ভেতরটাও লাল হবে, এটাও নাকি খেতে খুব মিষ্টি। তারপরে এই যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো ছিল নয়নতারা গাছের চারা। আর এই যে দেখেন কি সুন্দর, তাই না? এখানে কি সুন্দর সুন্দর আমড়া ঝুলে আছে, কি ছোট ছোট গাছে। ফোনে আপনাদেরকে দেখে বোঝাতে পারছি না, কিন্তু এখানে গাছগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। দেখেন কি সুন্দর আমড়া ঝুলে আছে, আর এগুলো ছিল 12 মাসি আমড়া একসাথে ছিল, দেখে বেশি ভালো লাগছিল। কিন্তু যখন আমি এটাকে নিয়েছি, একটা একটা করে যখন বের করে আমাকে দেখালো, তখন দেখলাম যে তাদের শরীরে কোনো পাতাই নেই, একবারে ট্যাং 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 করছিল তারা। তো শীতের দিন নাকি, আমি বললাম যে গাছের এই অবস্থা কেন, গাছে তো পাতাই দেখছি না। তো বলল শীতের দিন নাকি গাছে পাতা ঝরে যায়। তারপরে এই যে দেখেন একটা ডালিম গাছ, আর কি সুন্দর একটা ডালিম ঝুলে আছে, আমার তো দেখেই খুব ভালো লাগছে। আর আমড়াগুলো দেখছেন, এই আমড়াগুলো কিন্তু বেশ মানে ছোট ছোট, বাট খেতে কিন্তু মজা, কারণ আমি এর আগে একজনেরটা খেয়েছি তাই বললাম। আর এই যে সামনে এগুলো ছিল মালটা বা কমলা গাছ, আর এগুলোর দাম কেমন আমি আর কি জিজ্ঞাসা করিনি, কারণ আমি তো এই গাছ নেব না।
এই জন্য আমি এগুলোর দাম জিজ্ঞাসা করিনি। তো এগুলো আর বেশি দাম হবে না, এগুলো অ্যাভারেজে 200-250 টাকা করেই তারা বিক্রি করে। আর এই যে ছোট ছোট এগুলো ছিল ফুলের গাছের চারা, যেহেতু সামনে শীত, আর শীতে কিন্তু প্রচুর ফুল হয়, অনেক ধরনের ফুল, আর ফুলগুলো দেখতেও বেশ সুন্দর। তো আমি ফুল গাছ কিনিনি, আমি গিয়েছিলাম মূলত ফলের গাছ কেনার জন্য। এখানে ছিল জাম গাছের চারা, আর এগুলো নাকি সাদা জাম গাছ ছিল, সাদা জাম গাছের চারা ছিল। কে কে সাদা জাম খেয়েছেন আমাকে একটু জানাবেন, আমি কখনো সাদা জাম খাইনি। আসলে সাদা জাম বলতে উনি কোনটাকে বুঝিয়েছে আমি জানি না। একটা আমরা জানি কালো, একবারে কালো মিচমিচ করে, আরেকটা হলো একটু বেগুনি টাইপের। তো উনি কি ওইটাকেই সাদা জাম বললো কিনা জানি না, কিন্তু যদি সত্যিই সাদা সাদা হয়ে থাকে তাহলে ওইটা আমি কখনো খাইনি। আপনারা কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সাদা জামের টেস্টটা কেমন। তারপরে চলে এসেছি আমরা আম গাছ দেখার জন্য। আর এগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ড্রামে বালতিতে করে লাগানো, এগুলো কিন্তু অনেক বড় ছিল গাছগুলো, এবং এগুলা দামও কিন্তু বেশ অনেক দামি ছিল। আর এই যে ছোট ছোট ব্যাগে করে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব কম দাম ছিল। আর এই যে সামনে লাল লাল গাছ, এটা যে কি গাছ আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, এটা কি গাছ, আপনারা কেউ বুঝলে আমাকে একটু জানাবেন। এই যে পুরাটাই ছিল আম গাছে ভরা, পুরো জায়গাটাই আম গাছের চারা দিয়ে ভরা ছিল। আর এই যে চালতা গাছ, এই চালতা গাছের চারার দাম চাচ্ছিল 500 টাকা করে। আর এই যে তার সাথেই দেখতে পাচ্ছেন সবেদা গাছ, তো আমি সবেদা গাছ নিতে চাচ্ছিলাম, তো যে দেখলাম যে দুইটা মানে একটু বড় আর একটু মেজু সাইজের যে গাছগুলো মাশাআল্লাহ ফল ধরে আছে। তো এই সবেদাগুলো ছিল 12 মাসি সবেদা, আর মেজু সাইজের যে সবেদা গাছটা ছিল ওটার দাম চাচ্ছিল 800 টাকা, কারণ ওটা মেজু ছিল এবং ওটার গাছে ফলও ধরেছিল। আর বড় সাইজের গাছের দাম চাচ্ছিল 1500 টাকা। আর এগুলো ছিল আকারে লম্বা, এগুলো ছিল থাই সবেদা 12 মাসি। তারপরে দেখতে পেলাম অনেকগুলো নারিকেল গাছের চারা, যেহেতু ছাদে নারিকেল গাছ লাগানো যাবে না তাই আর কি এটার দামও জিজ্ঞাসা করা হয়নি। আর এই পুরো নার্সারিটা জুড়েই ছিল শুধু ফুলের গাছের চারা। এরপর একটু সামনে যেতেই দেখলাম একটা গোলমরিচের গাছ। আমি আর কি এখানকার পরিচর্যা করে সেই ভাইয়াকে বললাম যে ভাইয়া এটা কি গাছ, তখন ভাইয়া বলল এটা গোলমরিচের গাছ। আর এই যে যেটা আমি হাত দিয়ে এখন ধরছি এটা ছিল চুই ঝালের গাছ। আর এই চুই ঝালের গাছের দাম চাচ্ছিল 800 টাকা, এবং গোলমরিচের গাছের দাম চাচ্ছিল 500 টাকা। তো এখান থেকে দেখে টেখে তারপরে আমরা এখন আমাদের যে গাছ নিব সেটা আর কি নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। তো আমি কি কি গাছ নিলাম, এখানে আমি একটা বেগুনের গাছ, একটা কাঁচামরিচের গাছ, একটা আমড়া গাছ আর একটা লিচু গাছ। বেগুনের চারাটার দাম চাচ্ছিল 50 টাকা, মরিচের চারাটাও চাচ্ছিল 50 টাকা, তো আমরা মার্কেটিং করে দুইটা 60 টাকায় নিয়ে এসেছি। এবং আমড়া গাছটা চাচ্ছিল 250 টাকা, আমি 200 টাকা দিয়ে নিয়েছি। এবং লিচু গাছের দাম চাচ্ছিল 300 টাকা, সেটা আমি 250 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে কতগুলো তেজপাতার গাছ ছিল। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ সাপ্পিরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।